السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উসিলায় আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন,
যার মাধ্যমে সত্যের দিশা, সত্যের পথ, জান্নাতের পথ আমরা পেয়েছি। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী এবং রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, তার সামনে আমরা আবারও করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে বিগত দুইটি জুমাতে আমরা একটি ধারাবাহিক বিষয়ের আলোচনা হচ্ছিল, তা হলো ইসলামী শরিয়াত দৃষ্টিতে আমাদের যে কাজগুলোকে কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করা হয়েছে সেই কবিরা গুনাহ সম্পর্কে। ইতিমধ্যে আপনারা দুইটি কবিরা গুনাহ সম্পর্কে জেনেছেন। একটি হলো আশিরকু বিল্লাহ, আর একটা হলো আসহের। একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আর একটা হলো মানুষের ক্ষতি করার নিয়তে জাদুটোনা করা। ইসলামী শরিয়াতের দৃষ্টিতে দুইটি জঘন্যতম কবিরা গুনাহ। এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছিল, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে আরও কয়েকটা কবিরা গুনার কথা বলা হবে ইনশাআল্লাহ। তন্মধ্যে সর্বপ্রথম যে কবিরা গুনার কথা বলা হচ্ছে সেটা হলো কতলুন নাস বিগাইরি হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এটা ইসলাম ধর্মের, ইসলামী শরিয়াতের অন্যতম একটি কবিরা গুনাহ। তবে এই সম্পর্কে অনেক বেশি বিস্তারিত কিছু বলছি না, এজন্যই যে হয়তো আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে যখন দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছিল, তখন আমরা মানুষ হত্যার অনেকগুলো বিষয় জেনেছিলাম। এজন্য কথা যাতে পুনরাবৃত্তি না হয়ে যায়, সেজন্য খুব বেশি না বলে শুধু কোরআন থেকে একটু বলছি। আমার একটা হাদিস আপনাদেরকে শোনাই যে মানুষ হত্যা এটা তো একটা ক্ষমার অযোগ্য কবিরা গুনাহ। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 21 এবং 22 নং আয়াতের মধ্যে মানুষ হত্যা করার মাধ্যমে মানুষের দুনিয়া বা আখিরাত, হত্যাকারীর দুনিয়া বা আখিরাত উভয় জগতের যত আমল সে করবে সবগুলো ধ্বংস হয়ে যাবে, সে কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং মানুষের মধ্যে থেকে ওই সমস্ত মানুষদেরকে হত্যা করে যারা ন্যায়ের পথে চলে, যারা সুশাসন প্রতিষ্ঠা করতে চায় এমন মানুষদেরকে হত্যা করে। একদিকে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করে, আল্লাহর বিধান অস্বীকার করে, অপরদিকে আল্লাহর বিধান যারা পৌঁছে দেন নবী রাসূল তাদেরকে হত্যা করা অন্যায়ভাবে, এবং যারা সুশাসন, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে হত্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী সুতরাং আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দেন। আযাবের কখনো সুসংবাদ হয় না, খারাপ জিনিসের সুসংবাদ হয় না, তবে কখনো কখনো তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলা হয় যে কথা তো শুনো না, তোমার বাবা আসুক তোমাকে মজা দেখাবে। এটা মজা দেখাবে বলে তার জন্য আনন্দের কোনো ব্যবস্থা করবে। মা সন্তানকে এই হুমকি বা এই ধমকি দিচ্ছে না, মা সন্তানকে শাস্তি দেওয়ার কথা বলতেছেন এবং একটু তাচ্ছিল্যের স্বরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাই বলেন, যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, ইহুদিরা, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, যারা কিয়ামত পর্যন্ত সুশাসন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে হত্যা করবে, এমন হত্যাকারীদেরকে, এমন আল্লাহর আয়াত অস্বীকারীদেরকে, এমন নবী এবং রাসূলদের হত্যাকারীদেরকে আযাবের সুসংবাদ আপনি শুনিয়ে দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা হলো তারা যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই
নষ্ট করে দেওয়া হবে। এরা হলো ওই সমস্ত মানুষ যাদের আমল দুনিয়াতেও কোনো উপকারে আসবে না, দুনিয়াতেও তাদের জন্য ব্যর্থের জীবন, আখেরাতেও তাদের এই আমল দিয়ে তারা নাজাতের ব্যবস্থা হবে না। উপরন্তু আল্লাহ আরও বলেন, ওমা লাহুম মিনান নাসিরিন, তাদের বাঁচানোর জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যাকারীদের সম্পর্কে মোটা দাগে সূরা আলে ইমরানের 21 এবং 22 নং আয়াতে দুইটা শাস্তির কথা বললেন। একদিকে আযাবের সুসংবাদের কথা বললেন, অপরদিকে বললেন দুনিয়া এবং আখিরাতে তাদের আমলগুলো নষ্ট হবে, সাথে সাথে তাদের বাঁচানোর জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। মুহতারাম হাজিরিন, এছাড়া হাদিস শরীফের মধ্যেও মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করার অনেক ভয়াবহতার কথা এসেছে। যেমন বুখারী মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন যে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আযমু ইনদাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে জনৈক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, যে আল্লাহর দৃষ্টিতে বা আল্লাহর বিধানে সবচেয়ে বড় গুনাহ কি। আকবর শব্দের অর্থ আমরা জানি সবচেয়ে বড়, এজন্য আযানে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, নবীজির কাছে জানতে চাইলেন যে আল্লাহর বিধিবিধানের মধ্যে, আল্লাহর আদেশ নিষেধের মধ্যে, আল্লাহ যেই নিষেধগুলো করেছেন, যে গুনাহের বিধানগুলো ইসলামে রাখা হয়েছে, এই গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি। কোনো বর্ণনায় এসেছে আযমু ইনদাল্লাহ, অর্থাৎ গুনার মধ্যে সবচেয়ে জঘন্যতম গুনাহ কি। আজিমুন শব্দের অর্থ যদিও ব্যাপক বিরাট হয়, গুনাহ তো আর ব্যাপক বিরাট শব্দে ব্যক্ত করা হবে না, সবচেয়ে জঘন্য গুনাহ কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান, যে আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কারণ উল্লেখ করতেছেন। নবীজি বলেন, ওয়া খালাকাকা, আল্লাহর সাথে শিরক করা এটা সবচেয়ে বড় গুনাহ। এজন্যই, কেননা ওয়া খালাকাকা, সেই আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহর সাথে তুমি কোন যুক্তিতে অন্য কাউকে শরীক করো। সাহাবী আবার প্রশ্ন করেন, ক্বালা সুম্মা আইয়ুন, যে ইয়া রাসূলুল্লাহ তারপরে আল্লাহর দরবারে সবচেয়ে বড় গুনাহ কি, সবচেয়ে জঘন্য গুনাহ কি। নবীজি বলতেছেন, ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মাক। নবীজি বলেন তারপরে সবচেয়ে জঘন্য গুনাহ হলো সন্তানকে অভাবের জন্য হত্যা করে ফেলা, এই কারণে যে সন্তানও তার সাথে খাওয়া দাওয়া করবে, সন্তানকে ভরণ পোষণ দিতে হবে, এই সন্তানের ভরণ পোষণের চিন্তা করে সন্তানকে হত্যা করে দেওয়া, এটা হলো তারপরে সবচেয়ে বড় গুনাহ। এই হাদিস অংশের তাফসীরের মধ্যে আসে, এজন্য যদি কোনো মানুষের সন্তান, কোনো মহিলার গর্ভে সন্তান আসার পরে এই ভ্রূণটা মানবাকৃতির পর্যায়ে চলে আসে, এমত অবস্থায় যদি অ্যাবর্শনের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় সন্তানকে পেটের ভিতরে হত্যা করা হয়, তাহলেও মানুষ হত্যার গুনাহ তার আমলনামায় আসবে। এরপরে সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করতেছেন, ক্বালা সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ এরপরে সবচেয়ে গুনাহ, সবচেয়ে জঘন্য গুনাহ, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর দরবারে কোনটা। ক্বালা আন তুজানি হালিলাতা জারিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে সবচেয়ে জঘন্য গুনাহ হলো নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কারণ কিছু কিছু অসৎ মানুষ, খারাপ মানুষ মানুষের বিপদের সুযোগ নিতে চায়। কারণ একজন মানুষ বিপদে পড়লে প্রতিবেশীর দ্বারস্থই হবেন, এটাই স্বাভাবিক। অর্থনৈতিক হোক, কোনো মানসিক হোক, কোনো পরামর্শ, সুপরামর্শের জন্য হোক, বিপদ আপদে মানুষ প্রতিবেশীর কাছে দ্বারস্থ হয়। একজন অবলা নিরপরাধ মহিলা যখন কোনো
সাহায্যের জন্য প্রতিবেশীর দ্বারস্থ হয়, সে যদি এটাকে তার অসৎ লোলক দৃষ্টি বা তার খারাপ চরিতার্থ পূরণ করার জন্য সে জিনা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইরকম জিনা তো এমনিতেই কবিরা গুনাহ, খারাপ জিনিস ইসলামী শরিয়াতে, তন্মধ্যে এটা একটা জঘন্যতম এবং অনেক বড় একটা কবিরা গুনাহ আল্লাহর দরবারে। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় তিনটা গুনাহের কথা বললেন, কবিরা গুনাহের কথা বললেন। তন্মধ্যে আমাদের আলোচনা সেটা হলো মানুষ হত্যা করা। অপর মানুষ হত্যা করা যেমন কবিরা গুনাহ, নিজের সন্তান সন্ততিদেরকেও অভাবের চিন্তা করে, ভবিষ্যতের লালন পালনের ভরণ পোষণের চিন্তা করে হত্যা করে দেওয়া, এটাও একটা মানুষ হত্যার অন্তর্ভুক্ত এবং কবিরা গুনাহ। মুহতারাম হাজিরিন, এছাড়াও কুরআন এবং হাদিসে অনেক ভয়াবহ শাস্তির কথা বর্ণিত হয়েছে, যে মানুষ হত্যা করলে কত ধরনের শাস্তির কথা। তন্মধ্যে একটা অন্যতম শাস্তি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যত গুনাহ দিয়েছেন, অনেক গুনাহ মাফ করার আশা আল্লাহর কাছে করা যায়, কিন্তু যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এটা আশা করার আর কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কখনোই আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অন্যায়ভাবে মানুষ হত্যা করার কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সবাই বলে আমিন।